আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ৭৬ পৃষ্ঠার যে ছকটি রয়েছে ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত, এই ছকের নমুনা সমাধান দেখে নিব। তো আমরা এখন এই ছকের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাচ্ছি। ব্যবসায়ের নামে আমি দিয়ে দিয়েছি ডিজাইনিং, যেহেতু আমরা এর আগের ছকে ডিজাইনিংটি চূড়ান্তভাবে বেছে নিয়েছিলাম। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার এর আগের ভিডিওটি দেখে আসেননি, দয়া করে এর আগের ভিডিওটি দেখে আসবেন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে বলেছি কি ব্যবসার ধরন। তো ডিজাইনিং ব্যবসাটা হচ্ছে উৎপাদনমূলক ব্যবসা, তাই আমি উৎপাদনের এখানে টিক দিয়ে দিয়েছি। বইয়ে কিন্তু এখানে বক্স ছিল, তো উৎপাদনের আগে যে বক্সটি রয়েছে সেই বক্সে আপনারা টিক দিয়ে দিবেন, আর ক্রস দেওয়ার দরকার নেই বাকিগুলোতে, এগুলো সব আমি লার্নিং পারপাসে দিয়েছি। তারপরে কি বলেছে, তারপরে বলেছে কি চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার সমাধান করবে। অর্থাৎ আমি যে ডিজাইনিং ব্যবসাটিকে বেছে নিয়েছি, এটি কিভাবে সমাজকে চাহিদা পূরণ দিবে আর কিভাবে সমস্যার সমাধান করবে। তো ডিজাইনিং সাধারণভাবে একটি সৃজনশীল প্রক্রিয়া যা সমস্যার সমাধান করতে একটি আদান প্রদান প্রক্রিয়া হিসেবে কাজ করে। এটি বিভিন্ন ধরনের ডিজাইনের চাহিদা পূরণ করতে সাহায্য করতে পারে। বিপণী মার্জন ডিজাইন, পণ্য প্যাকেজিং ডিজাইন। তো তোমরা বইয়ের ছকে কিন্তু শুধু এই যে এই নীল অংশটুকু লিখবে, তোমাদের সবুজ অংশটি লেখার দরকার নাই। এটা শুধু বোঝার উদ্দেশ্যে আমি এখানে দিয়েছি, তোমরা যাতে বুঝতে পারো বিপণী মার্জন ডিজাইন এটা বলতে কি বোঝাচ্ছে, তোমরা এই ডেফিনেশনটা পড়লেই বুঝতে পারবা। তো আমি শুধু শুধু পয়েন্ট গুলা বলে দিচ্ছি। বিপণী মার্জন ডিজাইন, তারপরে পণ্য প্যাকেজিং ডিজাইন, তারপরে গ্রাফিক্স ডিজাইন, তারপরে দিচ্ছি ওটা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার আপলোড করা নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ডিজাইন, তাছাড়া অনেক ডিজাইন আছে তাছাড়া এগুলো খুব সহজ। তারপরে সম্ভাব্য পণ্য বা সেবা সমূহ, অর্থাৎ ডিজাইনের সম্ভাব্য সেবা সমূহ কি, যেহেতু ডিজাইনের পণ্য নেই তাই আমরা এখানে সেবা সমূহ বলবো। তো সেবা সমূহের মধ্যে প্রথমে রয়েছে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তারপরে ইন্টেরিয়র ডিজাইন, তারপরে প্যাকেজিং ডিজাইন, তারপরে ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, আইকন ডিজাইন, উদ্যোগ লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, প্রিন্ট ডিজাইন, পোস্টার ডিজাইন আর কার্ড ডিজাইন। এগুলোর নাম সম্পর্কে তোমরা হয়তো অনেকেই পরিচিত। তো এগুলো সম্ভাব্য সেবা সমূহ ডিজাইনিং এ। সম্ভাব্য ক্রেতা কে ডিজাইনিং এ, এটিও আমাদেরকে জানতে হবে। তো এখানে আমরা লিখেছি ডিজাইনিং এর ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতা হতে পারে বিভিন্ন প্রকার ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রযুক্তির অফার, প্রযুক্তি উপকরণ। কিছু সাধারিতভাবে ডিজাইনিং সেবা প্রযুক্তির ব্যবহারকারীদের নিয়ে আসতে পারে। এইটুকুনি বোঝার উদ্দেশ্যে এইটুকুনি না লিখলেও হবে। এখানে আপনার শুধু নীল অংশটুকু লিখবেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তারপরে উৎপাদন বা সেবা সরবরাহকারী, তারপরে ক্রিয়েটিভ প্রযুক্তি উদ্যোগ সমূহে, স্বপ্নযাত্রা উদ্যোগী সমূহে, সোশ্যাল মিডিয়া উদ্যোগ সমূহে। নীল অংশের যে সবুজ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কি বলেন দেখি, এগুলো হচ্ছে আমাদের ক্রেতা, অর্থাৎ এরাই আমাদের কাছ থেকে কিনবে। নীল অংশটি খালি এদের মানে মূল যে অংশ, মানে মূল যে খাত সেটি হচ্ছে এই নীল অংশটি, আর তার ভিতরে এই ক্রেতাগুলো রয়েছে। যেরকম ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ক্রেতাগুলো রয়েছে, যেরকম প্রসারণ ও বিপণী ক্ষেত্রে কোম্পানি, প্রোডাক্ট ডিজাইন এবং উৎপাদন ক্ষেত্রে উৎপাদক প্রতিষ্ঠান, ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবসায়িক কোম্পানি। তো এভাবে আপনারা দেখে নেবেন। তো আমি মেন বলে দিলাম, আপনারা তারপর ক্রেতাগুলো দেখে নেবেন। প্রোডাক্ট ডিজাইন, সফটওয়্যার ডিজাইন, গেম ডিজাইন, অ্যাপ্লিকেশন ইন্টারফেস, তারপর ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, হোম ডেকোরেশন, সোশ্যাল মিডিয়া পোস্ট, এগুলো আপনারা অনেকেই জানেন। ব্যবসাটির বিশেষত্ব সৃজনশীলতা, ইংরেজিতে ক্রিয়েটিভিটি, তারপরে স্থানীয় ইনভেস্টিগেটর বা পারসেভারেন্স, তারপরে ব্যক্তিত্ব পার্সোনালিটি, তারপরে সমস্যার সমাধান ক্ষমতা প্রবলেম সলভিং স্কিলস, তারপরে ব্যক্তিগত ভাবনা পার্সোনাল পার্সপেক্টিভ, তারপরে সংস্কার কালচারাল অ্যাওয়ারনেস, তারপরে সহযোগিতা কোলাবোরেশন। তো তারপরে আমরা দেখবো কি সেবা বা পণ্যের উৎস কি। তো সেবা বা পণ্যের উৎস প্রথমে স্টেশনারি দোকান। যেহেতু আমরা কার্ড বা পোস্টার ডিজাইন করবো তখন আমাদের স্টেশনারি বিভিন্ন জিনিস লাগবে। আর যখন আমরা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ্লিকেশন ডিজাইনে চলে যাব তখন আমাদের মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটারের প্রয়োজন হবে। তারপরে প্রয়োজনীয়
কাঁচামালের যোগান। প্রয়োজনীয় কাঁচামালের যোগানগুলো কি কি? সকল ধরনের কাগজ, কালার পেপার, আর্ট পেপার, প্রিন্ট পেপার ইত্যাদি, অর্থাৎ যত রকমের কাগজ স্টেশনারি দোকানে পাওয়া যায় সব রকমের কাগজ কিন্তু আমাদের প্রয়োজন হবে কার্ড বানাতে অথবা পোস্টার বানাতে অথবা বিভিন্ন রকম বিলবোর্ড, বিভিন্ন রকম ডিজাইন বানাতে কিন্তু আমাদের এগুলো প্রয়োজন হবে। তাছাড়া যখন আমরা আরো বিভিন্ন ডিজাইন দিতে চাইবো তখন আমাদেরকে পাঞ্চ মেশিনের ব্যবহার করতে হবে, কাঁচির ব্যবহার করতে হবে, অনেক রকমের কলমের ব্যবহার করতে হবে, আঠার ব্যবহার করতে হবে। তাছাড়া যখন আমরা ল্যাপটপ অথবা কম্পিউটারে এই ডিজাইনিং এর কাজগুলো করব তখন আমাদেরকে ডিজাইনিং টুলস হিসেবে ব্যবহার করতে হবে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে ক্যানভা আছে, তারপরে এমএস পাওয়ার পয়েন্টও আছে। তারপরে যেসব কারণে এই ব্যবসাটি নির্বাচন করা হয়েছে, বর্তমানে এটির খুব চাহিদা আছে। তাছাড়া ডিজাইনিং এর ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে আছে, আমাদের শিক্ষা ব্যবস্থাতেও ডিজাইনিং এর ব্যবহার আছে। তাই আমি ভেবেছি যেহেতু আমার ডিজাইন সম্পর্কে ভালো ধারণা আছে, তাই এটিকে ব্যবসা হিসেবে নির্বাচন করলে খুব ভালো হয়। যেহেতু বর্তমান কারিকুলামেও আমরা ডিজাইনিং এর বিভিন্ন কাজ করছি, তাই আমাদের ডিজাইনিং সম্পর্কে কিন্তু সবারই খুব ভালো মতন ধারণা আছে। পোস্টার ডিজাইন করা অথবা বিভিন্ন রকম বন্ধু কথা ডিজাইন করি। তাছাড়া বিভিন্ন প্রোগ্রামে আমরা বিভিন্ন রকম স্টেশনারি জিনিস ব্যবহার করে ডিজাইন করি। তো তাই আমরা এই যদি ব্যবসাটি বেছে নিই তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, আমাদেরকে নতুন করে কিছু শিখতে হবে না। ব্যবসাটি থেকে সমাজ যেসব সুবিধা পাবে, সমাজ সুবিধা পাবে সৃজনশীলতা ও আকর্ষণীয় বাণী, কর্মীদের উৎসাহ এবং উন্নত করা, ব্যবসার গতি ও চালনা বৃদ্ধি করা, সামাজিক ও পরিবারগত প্রতিবেদনগুলো বৃদ্ধি করা, সমাজের সৃজনশীল কার্যক্রম প্রদান করা। অর্থাৎ আমরা যখন ডিজাইনিং করবো তখন এই সেবাগুলো কিন্তু পাবে সমাজ। তারপর দলের পরিচিতি সর্বশেষ, তো এক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি দলের সদস্যের 6 জনের মধ্যে একজন তানভীর, তারপরে শাওন, তারপরে আকিবুল, তারপরে ইমরান, তারপরে উদীপ্ত, তারপরে মুয়াজ। তো তোমরা তোমাদের এখানে দলের সদস্যদের নাম, তারপরে রোলও দিতে পারো, যেহেতু এখানে সদস্যদের তথ্য দেওয়ার কথা বলা হয়েছে। তো এখান থেকে এই ছকের সমাপ্ত।